ক্রিকেটাররা জুনিয়র থাকলে ঠিকই পারে, সিনিয়র হলে পারে না। জুনিয়র হলে পারে, এই কথা কেন বললাম? এই যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জুনিয়ররা জিতলো, এমনকি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ এর আগেরটাও জিতেছে, তারপর অনূর্ধ্ব-19 বিশ্বকাপও জিতেছে। এই যে এত এত অর্জন জুনিয়ররা করতেছে, এই প্লেয়ারগুলোকেই যদি জাতীয় দলে নেওয়া হয় তাহলে কি যে হয় তাদের, সেখানটায় তারা পারে না। এদেরকে এত এত ফ্যাসিলিটি দেওয়া হয়, তাদেরকে বাড়ি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়, দুবাই গিয়ে শপিং করে, ইয়াট করে, তারা সবই পারে, কিন্তু মাঠে গিয়ে খেলাটাই পারে না। আর কত অপেক্ষা করতে হবে একটি বড় ট্রফির জন্য? বাংলাদেশ কবে একটা এশিয়া কাপ জিতবে? বাংলাদেশ কবে একটা বিশ্বকাপ এনে দিবে? আর কত অপেক্ষা করতে হবে আমাদেরকে? প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে, আমাদের বাবা যাচ্ছে, আমরা এসেছি, আমাদের ছেলেরা আসবে, তারা যাবে, কিন্তু বাংলাদেশ একটা ট্রফি পাবে না। আরে ভাই, বাংলাদেশ কবে ট্রফি পাবে? বাংলাদেশের সব মানুষ মারা যাওয়ার পরে তারা একটা ট্রফি এনে দেখাবে? একটা ম্যাচ ভালো খেললেই তারা কত ফ্যাসিলিটি পাচ্ছে, একটা ম্যাচে তারা সেঞ্চুরি করুক কিংবা একটা ভালো পারফরমেন্স করলেই তারা গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে। তাদেরকে এই যে আমরা ফ্যাসিলিটি দিতাছি, তাদেরকে যে এত ফ্যাসিলিটি আমরা দিতাছি, এর বিনিময়ে তারা আমাদের কি দিচ্ছে? আসলে দোষটা ভাই আমাদেরই। কেননা তারা এই যে পারফরমেন্স না করেই যে এত ফ্যাসিলিটি পাইতেছে, তাদের তো স্পৃহা জাগবে না যে ভালো কিছু দেওয়ার জন্য। তারা তো ভাবতেছে যে আমি যেহেতু ভালো না খেলে এত কিছু পাইতেছি, ভালো খেলার আর কি দরকার। এতক্ষণ যা আলোচনা করলাম, এখন আসি মূল কথায়। মূল কথা হচ্ছে এখানটায় শুধু ক্রিকেটারদের দোষ নেই, দোষ বাংলাদেশ ক্রিকেট কাঠামো। কেননা অনূর্ধ্ব-19 পরেই আমরা তাদেরকে নিয়ে গেম ডেভেলপমেন্টের জন্য কোনো চিন্তা করি না। সেখানটায় ভারত তাদের অনূর্ধ্ব-19 পর গেম ডেভেলপমেন্টের জন্য তারা আন্ডার-23 লিগ খেলে, সেখানটায় তারা দলীপ ট্রফি খেলে, রঞ্জিত ট্রফি খেলে, এভাবে তারা বড় বড় টুর্নামেন্ট খেলে তাদের স্কিলকে ডেভেলপ করে। তাদের যেই জায়গাটায় গ্যাপ আছে, যে স্কিলটায় তাদের দুর্বলতা আছে, তারা সেখানটায় তাদেরকে স্কিল ডেভেলপ করে এবং তাদের গেম ডেভেলপ করে এই রকম ভালো ভালো টুর্নামেন্ট খেলার মাধ্যমে। সেখানটায় বাংলাদেশ হয়তো বা ভারতের মতো ওই লেভেলের গেম ডেভেলপমেন্টের ব্যবস্থা নেই, কিন্তু এইচপি আছে, সেখানটাতেও গলত। কেননা এই যে এইচপিতে যে টেকনিক ডেভেলপমেন্ট নিয়ে যে আলোচনা করবে, প্লেয়ারদেরকে নিয়ে তাদেরকে টেকনিক দিবে, সেখানটা না করে তারা কি করে, তাদেরকে বিভিন্ন দেশে ট্যুরে পাঠিয়ে দেয়, যেখানে এইচপিতে সারা বছর তাদের টেকনিক নিয়ে কাজ করার কথা। সেখানে আপনি তাদেরকে টেকনিশিয়ান না করে, তাদের প্রস্তুত না করে বিভিন্ন দেশে ট্যুর করাবেন, সেখানে তারা ভালো পারফরমেন্স করবে না, এটাই স্বাভাবিক। আর আমরা কি করি, একটা প্লেয়ার যখন জাতীয় টিমে আসে তখন তাকে টেকনিক শিখায়। ভারতের মতো আমাদের আন্ডার-23 লিগও নেই, এমনকি দলীপ ট্রফির মতো টুর্নামেন্টও নেই, রঞ্জিত ট্রফির মতো টুর্নামেন্ট নেই। যাও একটা আছে এইচপি, সেখানেও আমরা টেকনিক শিখাই না। আমরা টেকনিক কোথায় শিখাই? জাতীয় দলে আসার পরে। আরে ভাই, টেকনিক শিখবে কেন? জাতীয় দলে আসার পরে তো অন্য দলের সাথে টেকনিক প্রয়োগ করবে, সেখানটায় যদি আমরা টেকনিক শিখাই তাহলে তো তারা শিখবেই, প্রয়োগ করতে পারবে না, আর কোনোদিনও ট্রফি আনতে পারবে না। ওই যে বলছিলাম, বাপ দাদা যাবে, আমি যাবো, কিন্তু কোনোদিন আর ট্রফি দেখতে পাবো না, কারণ আমাদের বলে শেষ নাই। এক্সাম্পল দেখুন, ভারত তারা 23-এর ওডিআই বিশ্বকাপে কোন প্লেয়ার নিয়ে খেলেছে? তাদের টিমে 2022-এর অনূর্ধ্ব-19-এর একটা প্লেয়ার নেই, 2020-এর অনূর্ধ্ব-19-এর একটা প্লেয়ার নেই, 2018 অনূর্ধ্ব-19-এর একটা প্লেয়ার ছিলেন, তিনি হলেন শুভমান গিল। কত বড় একটা গ্যাপ, তারপরে শুভমান গিল খেলেছে। এমনকি 2016 অনূর্ধ্ব-19 থেকে একজন প্লেয়ারই চান্স পেয়েছিলেন, তিনি হলেন ঋষভ পান্ত। তার বেলায় তো আরো গ্যাপ। এই যে তাদের 6-7 বছরের একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে তারা কি করেছে? তাদেরকে স্কিল ডেভেলপ করেছে, তাদেরকে টেকনিক শেখানো হয়েছে, তারপর তাদেরকে দলে জায়গা দেওয়া হয়েছে। আর সেখানটাই আমরা কি করেছি? একটা অনূর্ধ্ব-19 ভালো খেলেছে, সেখানেই সব প্লেয়ারকে এনে জাতীয় দলে খেলতে দিয়েছি। আরে ভাই, তাদেরকেও তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য সুযোগ দিতে হবে, তারপরে না তাদেরকে জাতীয় দলে আনবেন। সেখানে আমরা কি করেছি? শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তানজিদ সাকিব, রাকিবুলদের দলে এনেছি। তাদেরকে একটা বছর গ্যাপও দেওয়া হয়নি,
তারা কি স্কিল ডেভেলপ করবেন, কি টেকনিশিয়ান হবে, আর কি টেকনিক তারা প্রয়োগ করবেন, তারা তাদেরকে এনেছেন কি করতে, শেখানোর জন্য। শেখান, আমরাও দেখি কতদিন দেখতে পারি, কত প্রজন্ম শেষ হয়, তাদের শিক্ষা শেষ হয় কিনা। যদি শিক্ষা শেষ হয়, যদি কোনোদিন তারা পারে কাপ আনবে, আর যদি না পারে, বাংলাদেশ মানুষ তো এক প্রজন্মের পর এক প্রজন্ম যাইতাছে, আশা নিয়ে যাইতাছে, আমরাও আশা নিয়ে থাকি, দেখা যাক তারা কাপ আনতে পারে কি না। সেজন্য বলেছিলাম যে প্লেয়ারদের শুধু দোষ নেই, এখানে আমাদের ক্রিকেট কাঠামোরও দোষ আছে। সো এই জায়গাটায় যদি আমরা নজর দিই তাহলে হয়তোবা ভালো কিছু হতে পারে।